আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমার শখের খামারের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর সেই সাথে আপনাদেরকে সকলকেই জানাচ্ছি হচ্ছে রমজান মোবারক। সকলেই রোজা থাকবেন ইনশাআল্লাহ, আমিও থাকার চেষ্টা করব। তো আমার সকালবেলা প্রতিনিয়ত ঘরে আসি, ঘরে আসার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করি। তো হচ্ছে আমার আগামীকালকে আমি ভিডিও দিতে পারিনি, আমার হালকা পাতলা একটু গলার সমস্যা, গলাটা মানে একটু ভাঙা ভাঙা। তো যাই হোক, এই অবস্থায় আমি ভিডিও করতেছি কারণ যেটা শখ সেটা তো পূরণ করতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। তো এই যে খাঁচাটা আপনারা দেখতে পারতেছেন, এই খাঁচার থেকে হচ্ছে জানি না কীভাবে বের হয়ে যায়। তো ওরা বের হওয়ার পরে হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করে ঘরটা একেবারে আরও বেশি খারাপ করে রাখে। তো যাই হোক, ওদেরকে ধরে আমি ভিতরে দিলাম। ভিতরে দেওয়ার পরে হচ্ছে এইদিকে যে ডিমটা হচ্ছে হয়তো লাফালাফি করার কারণে হয়তো ডিমটা খাঁচা থেকে বের হয়ে গিয়ে পড়ে ভেঙে গেছে। তো আমি ওটাকে রেখে এদিকে হচ্ছে আরও পাখি আছে কিনা সেটা দেখার চেষ্টা করতেছিলাম, এবং ওদের খাবারের পটে খাবার দেওয়া থেকে শুরু করে তারপর হচ্ছে পানির পট সব কিছুই পরিষ্কার করে দিলাম। দিয়ে হচ্ছে মানে আমি এদিকে ডিম তুলতে যাব। তো এদিকে হচ্ছে আপনার টাইগারটা, দুইটা মুরগি এবং ফাউমি একসাথেই আছে। তো এদের এখানে হচ্ছে খাবারের পটটা আমি সব কিছুই বের করব, বের করে হলে খাবার দিব। আর এইদিকে হচ্ছে যে পরিষ্কার প্রতিনিয়তই আমাকে কম করে এক বেলা বা দুই বেলা করতে হয়, না হলে হচ্ছে যে ঘরের ভিতরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা যদি একবার সমস্যা করে তাহলে সমস্যা হয়তো বেড়ে যাবে। এজন্যই হচ্ছে আমি সবসময়ই আমার ফোকাস হলো একটাই, সেটা হচ্ছে যে ঘর কোনোভাবেই গ্যাস হইতে দেওয়া যাবে না। আর গ্যাস হয়ে গেলে আপনারা সকলেই জানেন যে অ্যামোনিয়া গ্যাসটা খুবই মারাত্মক বা খুবই ক্ষতিকর একটা গ্যাস। তো এদিকে হচ্ছে আমি যাই হোক ঘর পরিষ্কার করব, এই জন্য হচ্ছে ডিম থেকে শুরু করে খাবারের পর থেকে শুরু করে সব কিছুই একে আলাদাভাবে তুলে নিয়ে ওদেরকে খাবার দিব। খাবার দেওয়া শেষ করেই হলো আমি মানে যে কাজগুলো থাকে ওই কাজগুলো করব। তা এই যে এই পাখির ঘরে আসলাম, ঘরে আসার পরে খাবারের যে একটা পাত্র দুইটা আছে, এই দুইটা পাত্র আমি বের করলাম। বের করার পরে আপনারা দেখতেই পারতেছেন ঘরের অবস্থা একেবারেই খারাপ, কারণ এই যে তিনটা চারটা পাখি বের হয়ে আসছিল। তো এই তিন চারটা পাখি হলো আপনার একেবারেই অবস্থা খুবই খারাপ করে রাখছে। কাঠের ভুসিগুলো হলো ওরা শরীরে মাখামাখি করছে এবং সারা ঘর সহ মেঝে সহ একেবারেই খুব খারাপ একটা বাজে অবস্থা করে রাখছে। তো এটা পরিষ্কার করতে গেলে আমাকে একটু সময় লাগবে। তো সেই ফাঁকে হচ্ছে আমি খাবারের পট, পানির পট আগে বের করে নিলাম। নিয়ে হচ্ছে এদিকে খেয়াল করে দেখলাম একটা পাখি চুপচাপ ঝিম ধরে বসে থাকে। আসলে এই পাখিটা কেন বসে থাকতেছে এটা আমি বুঝতে পারতেছি না। তো তাৎক্ষণিকভাবে একটা বিষয় খেয়াল করে দেখলাম। আর একটা বিষয় হচ্ছে যে একটা পাখির চোখ একেবারেই অবস্থা খুবই খারাপ করে দিছে। হয়তো মশা কামড়াইছে কি না আমি জানি না, বা ওরাই হয়তো নিজেরাই ঝগড়া করতে পারে। তো এই পাখিটা আপনারা দেখতে পারতেছেন চোখটা এমন অবস্থা হয়ে গেছে যে খুবই খারাপ অবস্থা। তো এটাকে হচ্ছে আমি মানে ওই আপনার কি বলে আর কি, যে ড্রপ একটা আছে ওই ড্রপটা আমি দেওয়ার চেষ্টা করলাম, এবং সেই সাথে হচ্ছে যে মানে কোন ড্রপটা সেটা আমি নাম বলে দেই। আপনার ওই যে সিপ্রক্সি বেড ডি যেটা আছে আর কি, যাই হোক নামটা হয়তো আমার সঠিক মনে নাই বা মনেও পড়তেছে না এই মুহূর্তে। আর ফাউমির এক কথা, ফাউমির করাই যে রোগের জন্য যে ওষুধটা আমরা ব্যবহার করে থাকি ওই ওষুধটাই আমি আপাতত মানে তাৎক্ষণিকভাবে সারার জন্যই হচ্ছে আমি ওটা দিলাম। আসলে ওটাতে উপকার হবে কি না আমি সঠিক জানি না। তো যাই হোক, আমি ওটা দেওয়ার পরে হচ্ছে এদিকে মানে ওটা নিয়েই কারবার নাড়াচাড়া করতেছিলাম আমি আসলে, কারণ ওর সমস্যা একেবারে বেশি হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন, ওকে আলাদা করে রাখলাম। আলাদা করে রাখার পরে এখানে দুইটা পাখি আপনাদেরকে দেখাইলাম। সেটা হচ্ছে যে ওই পাখিটা চুপচাপ ঝিম ধরে বসে থাকে। তো ঝিম ধরে কেন বসে থাকে আমি বের করলাম। বের করার পরে ওর মানে পাইপথে নিচের দিকে তলপেটে একটু হালকা আমি হাত দিলাম। হাত দিয়ে হয়তো বুঝতে পারলাম যে ওর একটা ডিম আটকে গেছে। তো হাত দেওয়ার পরে মানে এর আগেও কিন্তু আমি একটা ডিম বের করছি একটা পাখি থেকে, কিন্তু ওই পাখির ডিমটা মোটামুটি হাত দিলে একটু বোঝা যায় যে শক্ত আছে না নরম আছে, এটা হাত দিলেই বোঝা যায়। কিন্তু এই পাখিটার হচ্ছে কি হাত দিয়ে দেখলাম যে খোসাটা একেবারেই নরম, কারণ ওই ডিমটা যদি আমি বের করতে যাই তাহলে হয়তো ভেঙে পেটের ভিতরে থেকে গেলে হয়তো সমস্যা হতে পারে। এই জন্য আমি পাখিটাকে আলাদা করলাম। আলাদা করার পরে ওকে হচ্ছে লাইসোভিটের পানি দিলাম আমি, হালকা পাতলা একটু পানি। তো এখন চিন্তা করে দেখলাম যে ওখানে হাত দিলে হচ্ছে ডিমটা ভেঙে যাবে, কারণ খোসাটা একেবারেই পাতলা। আপনাদের খোসাটা আমি দেখানোর চেষ্টা করব। আর এদিকে হলো পুরুষ পাখিগুলো আমি বাছাই করে রেখে দিছি। এই পুরুষ পাখিগুলো হচ্ছে আপনার এই যে এক পরব যে আমি
40 পিস 50 পিসের মতো যে পাখিগুলো নিয়ে আসছিলাম, টোটালি এই 150 পিসের ভিতরে হলো আপনার 21 পিস আমি পুরুষ কোয়েল পাইছি। তো এই পুরুষ কোয়েলগুলো আমি বিক্রি করে দিব। আর একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে পুরুষ না মহিলা এটা বোঝা খুবই মারাত্মক একটা কনফিউশনের ভিতরে আমি পড়ে গেছিলাম, কারণ এই পাখিটা দেখে কেউই বুঝতে পারবে না যে আসলে এটা পুরুষ পাখি নাকি মহিলা পাখি। আপনারা দেখেন, কিন্তু এই যে নিচ দিকে দেখলে আবার অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনালি পুরুষ পাখি। কিন্তু এই দিকে বুকের এইদিকে যদি আমরা দেখতে যাই তাহলে 100% এটা মহিলা পাখি, মানে কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা পুরুষ পাখি নাকি মহিলা পাখি। আমি ওটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আরেকটা পাখি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই পাখিটা মানে আমি সবাই কনফিউশনে পড়ে যাব। এই পাখিটা দেখে বোঝা যায় না যে এটা মহিলা পাখি নাকি পুরুষ পাখি। তো এর পায়ুপথে যখন হালকা আমি ধরে চাপ দিলাম তখন দেখা যাচ্ছে যে তরল লিকুইড যে সাদা একটা পদার্থের মতো বের হচ্ছে, তখন দেখে আমি বুঝতে পারলাম যে এটা আসলে অরিজিনাল পুরুষ পাখি। তো যাই হোক, মোটামুটি সব বিষয় নিয়ে আমি একটু কথা বললাম। আসলে শরীরটা খুবই খারাপ, আর আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। তো একটা বিষয় হলো কি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, প্রতিদিনই ছাদে আসি আমি ভয়েস দেওয়ার জন্য। আর ভয়েস দেওয়ার মতো আমার ঘরের ভিতরে কোনো ধরনের কোনো পজিশন নাই, কারণ দুই সাইডে লোক থাকে, লোক ঘরের ভিতরে ওরা কথাবার্তা বললে এই তো ভয়েসের সমস্যা হয়। তো আমি পরবর্তীতে একটা ব্যবস্থা করব, সেটা হচ্ছে যে আমার যে বিষয়গুলো তৈরি করলে দেখা যাচ্ছে যে ভিডিওটা মানে আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতে পারবো, এই ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। তো যদি আপনারা পাশে থাকেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, উৎসাহ দেন, তাহলে ইনশাল্লাহ আমার পক্ষে সম্ভব হবে। কারণ আমি মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাই, কারণ হচ্ছে কি যে আমি আপনাদের এখানে মানে যখনই আমি ভিডিওটা ওপেন করি ইউটিউবে গিয়ে দেখি সাবস্ক্রাইব সংখ্যা বাড়ে নাই, মানে একটা থমকে যাওয়ার অবস্থার ভিতরেই থাকে। এটা দেখে আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে আসলে ভিডিও করে এত কষ্ট করে ভিডিও তৈরি করে লাভ কি, কেউ তো দেখেই না, কেউ তো শুনেও না। তো যাই হোক, আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, রমজান মোবারক।